Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana আহারে গোলাপি ফুল ও ফুল ঢালে রইলি ফুটিয়া আজকে রাতে নাইকার স্বামী কে দিবে ফুল তুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad la ilaha illallah jure la ilaha ইল্লাল্লাহু লা ইলাহা লাই আমরা মদিনার রাস্তা চিনি না হাইরে কোনো পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না হাইরে কোনো পথে হব রওয়ানা আমার মুর্শিদ জানে ঠিকানা ভাইরে মুর্শিদ এ ঠিকানায় আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অজু কইরা আইসা দিক দিয়ে আসা যাইব না, এই অজু কইরা এই দরজা দিয়ে আসতে হইব, এখানে পানি আছে। অজু কইরা আইসা যদি আবার পচা পানি পাইরে আসিতে লাভ হইল কি? যারা পরে আসে এই পানি পাইরা আপনারা মেহেরবানি করে আমাদের পাকশালা অথবা আমাদের মাদ্রাসায় পা ধুয়ে তারপরে পিছনের দরজা দিয়ে মসজিদে ঢুকে যাবে ইনশাল্লাহ, তাহলে কোনো সমস্যা নাই। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে বিগত একটি বছর পরে আল্লাহ রব্বুল আলামিনের মাস, যে মাসের ব্যাপারে নবীজি বলেছেন শাহরুল্লাহ, এই মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আল্লাহ নিজেই নাম রেখেছেন মুহররম, সম্মানিত মাস। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সম্মানিত মাসে প্রথম জুমায় দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জাতের দরবারে সকলে আবারও জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ।
আরও লক্ষ কোটি শুকুর এবং সুজুদ এবং দুরুদ ও সালাম পেশ করছি ওই মায়ার নবী দয়ার নবীর কদম মোবারকে, যে মায়ার নবী দয়ার নবী আমাদেরকে এই মুহররম মাস সম্পর্কে ইহুদি এবং মুসলমানদের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য আমাদেরকে শিখিয়েছেন। মুহররম মাস কীভাবে আমরা পালন করব, ইবাদত বন্দেগী করব, কুসংস্কারকে আমরা প্রাধান্য না দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আমরা কিভাবে মুহররম মাস পালন করব, সে ব্যাপারে যে নবী আমাদেরকে সুস্পষ্টভাবে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন, যে নবী আমাদেরকে শাফায়াত করবেন, যে নবী মুহররম মাসের ইবাদতকারীদেরকে পছন্দ করবেন, ওই মায়ার নবী দয়ার নবীর কদম মোবারকে দুরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকের এই দিনে পবিত্র মুহররম মাসের প্রথম জুমায় আমরা মসজিদের মধ্যে আসলাম। এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস থেকে আলাদা করে বছরের 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম বানিয়েছেন। তার মধ্যে এই মাসের নামই হইল মুহররম। সুবহানাল্লাহ। মুহররম মানে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস থেকে বাছাই করে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম তথা সম্মানিত করেছেন, যে 4টা মাসের মধ্যে ঝগড়া ফাসাদ এবং যুদ্ধ করা হারাম। সুবহানাল্লাহ। তাহলে কেমন সম্মানিত, ওই মাসকে কেমন সম্মান করতে হবে, যে মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত এই 4 মাসে তোমরা যুদ্ধ করতে পারবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছি, এই জন্য নাম রেখেছি মুহররম। এর আরেকটা অর্থ হলো সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসের মধ্যে একটা মাস মুহররম, আর এই 4টা মাসকে মুহররম করেছেন, আর এই মাসের নামই রেখেছেন মুহররম। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে 4টা মাসকে মুহররম করেছেন, যেহেতু এই মাসের নামই মুহররম, তো ওই 4টা মাস থেকে ওই মাসের আলাদা একটা বরকত আছে। এজন্য আমরা যেন এই মাসের বরকত হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক এনায়েত করে। সকলে বলে আমিন। যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম করেছেন, সেই 4টা মাস হইল প্রথম মাস মুহররম। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত জিলকদ, 3 নম্বরে জিলহজ, 4র্থ নম্বরে সফর। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন। আর এই মাস মুহররম মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনি জানিয়ে দেন আমার এই মাস কেমন মাস। এই মাসের ব্যাপারে আমার সিদ্ধান্ত হইল শাহরুল্লাহ, আমি রব্বুল আলামিনের মাস, এই মাস মুহররম মাস। সুবহানাল্লাহ। যে মাস আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন এই মাস আমার মাস, আর সেই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সবচাইতে বড় যে বিজয় হৃদয়ের ঘটনা, ইসলামের জন্য সবচাইতে বড় যে পরীক্ষা, সেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের পরীক্ষার মাধ্যমে। ঠিক কিনা বলুন? আহলে বাইতের পরীক্ষার ওই দিকে আমি যাব না, সেটা আমার শানও না। হুজুর কেবলা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় মক্কা মদিনা থেকে বাংলার জমিনে আসলেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে হুজুর জুমার নামাজ পড়াতে পারছেন না, হুজুর চিকিৎসাধীন আছেন। যেহেতু সামনে হুজুরের অনেক বড় একটা সফর আছে মাহফিলের, হুজুরকে এলোমেলো চললে হবে না, এজন্য বেছে বেছে চলতে হবে, আবেগ দিয়ে কষ্ট করলে হবে না। জীবনের সময়, সামনে যে সময়গুলি আছে এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যেহেতু বাজান কুরবানি করেছেন, সেহেতু একটা দিন যদি বেশি হায়াত পায়, কুরবানির সদকাটা তত বেশি হবে। ঠিক কিনা? এজন্য হুজুর কেবলা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে হয়তো আসবেন না, এজন্য হুজুরে একটু বিশ্রামে আছেন, চিকিৎসাধীন আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি আপনাদের সকলের কাছে আর্জি জানাবো, এমনভাবে হুজুর কেবলার জন্য আপনারা দোয়া করবেন আগামী জুমায় যেন আমরা হুজুর কেবলাকে পেয়ে যাই। সুবহানাল্লাহ। আমাদের দীর্ঘ 1.5 মাস, প্রায় 1.5 মাসের মতো, 1 মাসের উপরে আমাদের যে খিদা ছিল,
সে খিদা, প্রচণ্ড খিদা নিয়ে আমরা যখন প্রচণ্ড পিপাসার্ত হয়ে যখন আমরা পানির গ্লাসটা যখন আমাদের মুখের কাছে নিয়ে আসলাম, এই মুহূর্তে আমাদের গ্লাসটা আবার স্তব্ধ হয়ে গেল, আমরা কাছে পেয়েও আমরা পেলাম না, এটা দুঃখ আরো বাড়ছে। ঠিক কিনা বলেন? দুঃখ কি আরো বাড়ছে। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী সপ্তাহে হুজুর কেবলাকে আমাদের মাঝে আগের মতো করে দেয়। সকলে বলি আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আচ্ছা, যাই হোক, আজকের এই খুতবার মধ্যে আপনাদের সামনে চেষ্টা করব এক দুইটা হাদিস বলে আমি আলোচনা শেষ করার জন্য। আলোচনা দীর্ঘায়িত করব না। সামনে আমাদের মুহররমের মাহফিল আছে, মুহররমের অনেক আলোচনা শুনবেন, যেগুলি আমার মুখে শোভা পায় না, আমি সেগুলির দিকে যাব না। শুধু মুহররম মাসের ব্যাপারে আমি কিছু কথা আপনাদের সামনে বলে আমার আলোচনা আজকে এখানে শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন। সকলে জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মুহররম মাস যেহেতু সম্মানিত মাস, মুহররম মাস যেহেতু অনেক সম্মানিত আল্লাহর কাছে, যেই মাসের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন শাহরুল্লাহ, এই মাসটা হইল আমি আল্লাহর মাস, সেই জন্য এই সম্মানিত মাস যেহেতু আমাদের মাঝে চলে এসেছে, এই জন্য একটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি কোট করেছি। আশা করি হাদিস শরীফটা আপনাদের সামনে কাজে আসবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আপনার নবী, আমার নবী মিশকাত শরীফের 441 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণনা করেন। হাদিসটা হলো, বাবা বঙ্গানুবাদটা বলছি আমি, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের মাঝে তোমরা যখন বয়স হবে, তোমাদের যখন বৃদ্ধের সময় হয়ে যাবে, একটা মানুষ যখন যুবক থাকে, সে যুবক থেকে যখন মানুষটা বৃদ্ধ হয়, তাদের ব্যাপারে আমি নবীর সিদ্ধান্ত হলো, তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমাদের যৌবনকে তোমরা প্রাধান্য দিবা, যৌবনকে তোমরা হেফাজত করবা, যৌবনের মূল্যায়ন করবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, দ্বিতীয় নম্বরে আপনার নবী, আমার নবী জানিয়ে দিলেন, মানুষ যে আমরা সুস্থ আছি, আমরা যারা সুস্থ আছি, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই বিষয়টা অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না। এই জন্য বাবা, অসুস্থ হওয়ার আগে আমার নবী, আপনার নবী বলেছেন, সুস্থতাকে তোমরা মূল্যায়ন জানাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মানুষ টাকা পয়সা হইলে এদিক সেদিক আলতু ফালতু ভাবে অনেক খরচ করে, বিলাসিতা করে টাকা পয়সা উড়িয়ে দেয়। কিন্তু আপনার নবী, আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমরা অপচয়ের দিকে যাইবা না, বেশি খরচের দিকে যাইবা না। যখন তোমার সম্পদ হয়, যখন তোমার সচ্ছলতা আসে, এই সচ্ছলতাটা অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে তোমরা মূল্যায়ন করবে, তাহলে তোমরা অসচ্ছলতার মধ্যে পড়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, চতুর্থ নম্বরে আপনার নবী, আমার নবী বলেছেন, মানুষ যখন অবসর থাকে, কোনো কাজকর্ম থাকে না, এ কাজকর্ম না থাকার মানুষগুলি বেশি বেশি গুনার মধ্যে লিপ্ত হয়। সুবহানাল্লাহ। মানুষ যখন ব্যস্ত থাকে না, অবসর সময় পার করে, এই অবসর সময়ের মানুষগুলির, অলস মানুষগুলির মাথার মধ্যে শয়তান আইসা বড় হয়। এই জন্য নবীজি বলেছেন, তোমরা যখন অবসর থাকবা, তোমরা যখন অবসর হয়ে যাইবা সমস্ত কাজকর্ম থেকে, যখন তোমরা অবসর ছিলা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের
কতটুকু ইবাদত করেছো, কতটুকু মূল্যায়ন করেছো দিন ইসলামকে, কতটুকু মূল্যায়ন করেছো নবীর মহব্বতকে। যখন তোমরা এমন কাজের মধ্যে ঢুকে যাইবা, সেই সময়ের পূর্বে আমি আল্লাহর কথা মনে করে, আমি রসুলের কথা মনে করে, রব্বুল আলামিনের ইবাদতের কথা মনে করে সেই অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য বেশি বেশি স্মরণ করবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, পঞ্চম নম্বরে আপনার নবী, আমার নবী, এই বর্ণনাটা তিরমিজি শরীফের মধ্যেও এসেছেন, মিশকাত শরীফের মধ্যেও এসেছেন। বাবা, মানুষ যখন দুনিয়াতে হায়াত পায়, এই হায়াত পায়া মানুষ অবৈধ রাস্তার মধ্যে ছুটে পড়ে। মানুষ আল্লাহর পথে চলে না, রসুলের পথে চলে না। টাকা ইনকাম করতে গেলে মানুষ হালাল ইনকাম বাঁচে না, হারাম ইনকাম বাঁচে না। ব্যবসা করতে গেলে মানুষ সুন্নত তরিকায় ব্যবসা করে না, ব্যবসার মধ্যে মিথ্যার ছড়াছড়ি হয়ে যায়। মানুষ যখন কোনো কাজকর্ম করতে যায়, কোন দিন কাকে ঠকাবে, কে কিভাবে কাকে ঠকাবে, ঠকিয়ে তাদের নিজের সম্পদের পাহাড় বানাবে, সেই জন্য মানুষ ব্যস্ত থাকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে পাঠার একটা উদ্দেশ্য আছে কিনা বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা বস্তুকে, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা মানুষকে, আমার প্রত্যেকটা সৃষ্টিকে আমি পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। যখন মানুষ হায়াত পেয়ে আমি আল্লাহর কথা ভুলে যায়, আমি আমার রসুলের কথা ভুলে যাই, এই সময়টা যদি কত বড় কষ্টের, এই মানুষটা শুধু বুঝতে পারে কবরে যাওয়ার পরে, ঠিক কিনা? কিন্তু তখন বুঝলে কোনো লাভ নাই। কবরে যাওয়ার পরে হাজার বুঝলেও কোনো লাভ নাই। কবরে যাওয়া তো দূরের কথা, যেই মানুষটার মৃত্যুর সময় গনিয়ে আসে বাবা, মৃত্যুর সময় যখন চলে আসে, আজরাইলকে যখন সে দেখতে পায়, অনেক মানুষকে দেখবেন মুখের মধ্যে আঙ্গুরের রস দেওয়া হয়, ডালিমের রস দেওয়া হয়, পানি দেওয়া হয়, পানি চাইলে গলার মধ্যে যায় গড়গড় গড়গড় আওয়াজ হয়, কিন্তু মানুষ পানিটা আর গলা দিয়ে পেটের ভিতরে নিতে পারে না। কারণ কি বাবা জানেননি? তার রিজিকের হায়া শেষ হয়ে গেল, মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়ে গেল। এই জন্য সে সব কিছু দেখতে পারে, কিন্তু করার ক্ষমতা নাই। মরার আগে সে মরে যায়, অসহায় হয়ে যায়। সেই অসহায়ত্বটা, মরার পরে অসহায়ত্বটা, একাকিত্বটা একমাত্র যে মারা যায় সেই শুধু কেবল টের পায়। এই জন্য আপনার নবী, আমার নবী বলেছেন, ও আমার উম্মত, তোমাদের মাঝে যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু চলে আসার আগে আগে তোমাদের হায়াতকে তোমরা বেশি বেশি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই হাদিসটা এখানে কোট করার কারণ হইল আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি বাবা, যেহেতু মুহররম মাস আমাদের সামনে চলে এসেছে, এই মুহররম মাসের সম্মানের কারণে, মুহররম মাসের সম্মানকে এত সম্মানিত আল্লাহ করেছেন, যেই কারণে এই মাসের নামে আল্লাহ রেখেছেন মুহররম। এই সম্মানিত মাস যেহেতু আমাদের মাঝে চলে আসছে বাবা, এই সম্মানিত মাসকে সম্মান আমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেহেতু এই মাস আমাদের মাঝে চলে এসেছে, সেহেতু এই মাস থাকতে থাকতে এই মাসের কদর আমাদের করতে হবে। এই মাস থাকতে থাকতে, এই মাস চলে যাওয়ার আগে এই মাসের সম্মান আমাদেরকেও করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই মাসের সম্মান আমরা কিভাবে করব? আপনার নবী, আমার নবীর শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবী। ওয়া আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, নবীজি বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান। ও পৃথিবীর উম্মতেরা, পৃথিবীর নবীর উম্মত আশিক রাসূল বান্দা বান্দিরা, আমি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তোমাদেরকে জানিয়ে দেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজিকে আমি নবীজিকে বলতে আমি শুনেছি, আমি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদার রমাদান, রমাদান মাসের পরে সবচাইতে উত্তম সিয়াম কি তোমরা জানোনি? সবচাইতে উত্তম রোজা তোমরা জানোনি? রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হইল রমাদান মাসের রোজা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, রমজান মাসের রোজার ব্যাপারে আপনারা সবাই জানেন যে রোজা একটা যদি কেউ ইচ্ছা করে ভঙ্গ করে তার কাফারা হইল একাধারে 60টা রোজা রাখতে হবে। তাহলে ওই রোজার দাম কত? সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যেই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে এই রোজাদারদেরকে পুরস্কৃত করবেন, সেই রমজানের রোজার পরে সবচাইতে উত্তম যেই রোজা, সেই রোজাটা হইল বর্তমান মুহররম মাস চলছে, এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই মাসের ব্যাপারে আল্লাহ বলেছেন শাহরুল্লাহিল মুহররম, কারণ এই মাসকে আমি আল্লাহ নিজে মুহররম বানিয়েছি, এই জন্য এই মাসের রোজার এত দাম। সুবহানাল্লাহ। মদিনায় যাব সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যা, বলুন সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যা, 10টা রহমত 10টা গুনাহ মাফ, 10টা একবার দুরুদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনার নবী আমার নবী তারপরে আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল, তোমরা যে নামাজ পড়ো, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্তের নামাজের যত গুরুত্ব আল্লাহর দরবারে, যত ফজিলত, যত ভালো ভালো উত্তম আল্লাহর দরবারে হয়, তারপরে সবচাইতে উত্তম যেই নামাজ, সেই নামাজ হইল সালাতুল লাইল, রাতের নামাজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্যই 2টা গুণ ইমানদারদের মধ্যে থাকে, আল্লাহর ওলিদের মাঝে থাকে। বাবা, যখন মুহররম মাস চলে আসে একাধারে রোজা রাখা শুরু করে। আরেকটা গুণ আল্লাহর ওলির তাদের অভ্যাসের মধ্যে থাকে, রাতের বেলা তারা তাহাজ্জুদের মধ্যে লুটে পড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই থেকে বোঝা যায় আল্লাহর কাছে এই মুহররম মাস কত প্রিয়। রমজান মাসের রোজার পরে সবচাইতে উত্তম রোজা মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হইল আল্লাহর দরবারে রাতের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুটো আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই মুহররম মাস, সামনে যে আমাদের মাসিক মাহফিল এবং মুহররমের মাহফিল হুজুর কেবলা নির্ধারণ করেছেন আগামী 16 তারিখ মঙ্গলবার হুজুর কেবলা ডেট করেছেন। এর মধ্যে যেন হুজুর কেবলার সমস্ত হাজার জন্য আল্লাহ তাআলা পূরণ করে দেয়, বলি আমিন। আমরা মুহররম মাসে হুজুরকে পেতে চাই কি না? ইসলামের আমাদের আরবি মাসের 12টা মাসের প্রথম মাস মুহররম মাস। হুজুর কেবলা মক্কা মদিনার সফর শেষে বাংলার জমিনে আসলেন।
মুহররম মাসের ইসলামের অনুষ্ঠানদের প্রথম অনুষ্ঠান মুহররমের অনুষ্ঠান। হুজুর কেবলা মক্কা মদিনা থেকে ঘুরে আসার, পবিত্র হজ মোবারক পালন করে আসার পরে প্রথম মাহফিল হয়ে মুহররম। এই মুহররম মাহফিলের মধ্যে হুজুর কেবলার আমরা শান শৌকত উপস্থিতি চাই। আপনারা চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলি আমিন। আমার বুঝো মন আর বুঝো মানে না, বুঝ মন আর বুঝো মানে না, যেতে চাই সে মাদিনা মনের আশা। এই মুর্শিদেটা, এই নাতে রাসূলটা আমাদের রাজু লিখেছিলেন। মৌমাছি বলেন তো, গাঁদা ফুলে মৌমাছি বসে? গাঁদা ফুলে বসে? বসে না। যে ফুলে মধু আছে সে ফুলে মৌমাছি ভ্রমর বসবেই। প্রত্যেকটা আশিকে রসুল হলেন একটা মৌমাছির, একটা ভ্রমরের সমতুল্য। এই আশিকে রসুলরা যেখানে মধুর ঘ্রাণ পাবে, যেখানে আশিকে রসুলের ঘ্রাণ পাবে, আল্লাহর ওলির তাজ্জু, সহবত এবং আকর্ষণ যেখানে পাবে, যার নামাজ পড়তে ইচ্ছা নাই সেও মন চাইবে যে নামাজটা পড়ে আসি। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ বেশি হয়, কিন্তু মানুষ বোঝে না। মনে মনে শয়তানে একটা ধোঁকা দেয় আর কি, ওখানে মানুষ বেশি হয়, কেউ অনেক বেশি হয়। কেউ আরে বেশি তো শয়তানে বাধা দিয়া শেষ করতে পারবো না। এটা কি শয়তানে প্রশ্নটা উতলাইয়া দেয়, হুজুর কেবলা থাকলে মসজিদের লোকের অভাব নাই, হুজুর কেবলা না থাকলে নাই। আরে মধু তো নাই, মানুষ আসবো কি করে? যেখানে আল্লাহর অলি থাকে, যেখানে আশিকে রসুল থাকে, তাদের আকর্ষণে বেনামাজিগুলি মসজিদে চলে আসে। ঠিক কিনা বলেন? এ শান বুঝতে হবে। বুঝলে সব সহজ, না বুঝলে ভেজালের শেষ নেই। আল্লাহ রাব্বুল আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই পানি ভাঙ্গা আমাদের মসজিদে মানুষ আসতেছে, এদের সওয়াব ডাবল। সওয়াব কি? ডাবল। জুমার নামাজের ব্যাপারে নবীজি বলেছেন, ঘর থেকে বের হওয়ার পরে মসজিদে আসার আগ পর্যন্ত যতগুলি কদম পড়বে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন, তার গুনাহ মাফ করবেন এবং তাকে উত্তম যাজা দান করবেন, নেক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে কষ্ট, খালি রাস্তায় আসা, গাড়ি দিয়ে আসা, রিক্সা দিয়ে আসা আর কাদা পানি পাড়ায় আসার মধ্যে পার্থক্য আসেনি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে কষ্ট করেছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট আর আমাদের কষ্টের মধ্যে তফাৎ আসেনি? এতটুকু বুঝেন, পচা পানি পাইরে আসা আমাদের লস নাই। কষ্ট যত বেশি, সম্মান তত বেশি। কষ্ট যত বেশি, সওয়াব তত বেশি। এজন্য ফজরের নামাজের সম্মানটা বেশি আল্লাহর দরবারে, আসরের নামাজের সম্মানটা বেশি আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাফিজু আলা সলাওয়াতিল উস্তা, তোমরা আসরের মধ্যবর্তী নামাজকে তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো, আদায় করো। কেন? আসরের টাইমে ছেলেমেয়েরা কোথায় থাকে? খেলাধুলায় নাকি ঘুমে থাকে? সবাই খেলার মাঠে থাকে। আর খেলার মাঠ বর্তমানে যে খেলা, আগেও যা খেলা ছিল, 20 ওভারে খেলা 18 ওভার হয়ে গেছে। আপনি চাইলে আইতারবেন, আপনার ধরে গাড়াই বোনার লগে 11টায়, এই কই যাস? ব্যাটিং করে এখন চলে যাও। রহিম, ঠিক না? ব্যাটিং করে চলে যাও যাইব না, আসতে আপনারা দিব না। খেলার মধ্যে ছেলেরা মগ্ন থাকে, মানুষ ব্যবসায়িক কাজে মগ্ন থাকে, চাকরিজীবীরা অফিস থেকে আসার যে বাসায় আসবে, এই করবে সেই করবে, একটা ব্যস্ততা থাকে। দুপুরে ক্লান্তির পরে মানুষ আবার নতুন করে কাজের মধ্যে যায় ঢুকে। বিভিন্ন প্রতিবন্ধকতার কথা আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, হাফিজু আলা সলাওয়াতিল উস্তা। আয়াতটা ঠিক আছে নি আবে সাহেব? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসরের নামাজের মধ্যবর্তী নামাজ, আসরের নামাজ আগে 2 ওয়াক্ত, পরে 2 ওয়াক্ত, তা মধ্যবর্তী কোনটা? আসরের নামাজ। আর আসরের নামাজ পড়তে কষ্টটা বেশি হয়, এই জন্য বলেছেন কষ্টের নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তোমরা এটার হেফাজত করো, এটার যা যা আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা দিবেন এই কষ্টের। এই জন্য মসজিদে যারা পচা পানি পাইরা আসেন, পানি হাঁটু পানি ভাঙে আসেন, মসজিদে নামাজ পড়তে আসেন,
লস হবে না। আল্লাহ তাআলাই এখানে কষ্ট কিন্তু জিতাই দিবেন ওইখানে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন যে তোমরা দুনিয়াতে যতদিন থাকো বা দুনিয়াতে যে কর্ম করো, তোমাদের এই কর্ম, তোমাদের এই চলাফেরা, তোমাদের এই হায়াতের মধ্যে তোমরা আখিরাতের জন্য অগ্রিম কিছু প্রতিদিন পাঠাও, প্রতিদিন পাঠাও। এ পাঠানোটা আমরা তো পাঠায়া আখিরাতে জমা করতে পারবো না যদি আল্লাহ না চায়। এই জন্য এমন কিছু ওসিলা দরকার যে ওসিলার মাধ্যমে আমাদের সমস্ত টুডাফাড়া কাজগুলি আল্লাহর দরবারে এমন বড় হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। কোনো বান্দা কিয়ামতের ময়দানে জান্নাতি হবেন। জান্নাতি হলে ওই ব্যক্তির বিশ্বাস হবে না যে আমি জান্নাতি। তখন ওই ব্যক্তির ভিতরে একটা প্রশ্ন জাগৃত হবে, আমি তো এত ভালো আমল করি নাই, যে মিজানের পাল্লায় এত ওজন হইল, আমি তো এত নেকামল করি নাই, কিভাবে হইল এত নেকামল? তখন আল্লাহর দরবারে খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন ওই বান্দার প্রশ্নের উত্তর, যে বান্দা তুমি রুটিন মাফিক আমার ইবাদত করেছো, তুমি সঠিক পথে থেকে আমার ইবাদত বন্দেগী করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ফজরের পরে জমিনে ছড়িয়ে পড়ো। ফজরের পরে জোহর পর্যন্ত মসজিদে বসে জিকির করতে আল্লাহ বলে নাই, বলছেন তোমরা ফজরের পরে জমিনে ছড়িয়ে পড়ো। অর্থাৎ ফজরের নামাজ পড়ার পরে আপনি কাজকর্মের মধ্যে ঢুকে যাবেন। আপনার নিয়ত যদি থাকে এটা আল্লাহ ফজরের নামাজ পড়েছি, আল্লাহ জোহরের নামাজ পড়ার তৌফিক দিও, তুমি আমার রিজিকের মালিক, আমি রিজিকের সন্ধানে চলে গেলাম, এর ভিতরে যত কাজ করবেন আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত খালি জায়গা পূর্ণ হয়ে যায় সওয়াবে। আপনি কি মনে করছেন কিয়ামতের ময়দানে নেক রাখবেন কোথায়? কয়বার সুবহানাল্লাহ বলতো? কমপক্ষে 15 বার হইব না? আজকের এই নামাজে আয়েশা কমপক্ষে 15 বার তো হয়ে যাইব। একবার সুবহানাল্লাহর সওয়াব যদি পুরা ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়, তে 15 বাজে বললেন 15টা পৃথিবী তো দরকার এখনই। কিন্তু এই আমল আল্লাহর দরবারে পৌঁছার জন্য, এই আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, এই আমলগুলি আখিরাতের আমলের মধ্যে জমা হওয়ার জন্য 1 নম্বরে দরকার হলো বিশুদ্ধ আকীদা। সুবহানাল্লাহ। বিশুদ্ধ আকীদা যদি আপনার হয় এবং আপনার শুদ্ধ ইখলাসের সাথে যদি আপনার নিয়তটা হয়, তাহলে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দেখবেন যে এত নেক আমার নাই, তারপরে এত নেক কোথায় থেকে হইল, কত উসিলে যে আল্লাহ আপনাকে কত নেক দিবেন ধারণাও করা যাবে না। এজন্য আমার ভাইয়েরা, মুহররম মাস, এই মুহররম মাসকে সম্মান করতে হবে। এটা একটা সহি নিয়ত করেন, এটা একটা মনে মনে নিয়ত করেন। নিয়তের কারণে অনেক নেক হয়। আপনি নিয়ত করার সাথে সাথে আপনার নেক লেখা হয়, কিন্তু গুনাহ যতক্ষণ পর্যন্ত না করবেন ফেরেশতারা গুনাহ লেখে না। একটা নেকের নিয়ত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে আপনার আমার নেকটা লেখা হয়ে যায়। এই জন্য মুহররম মাসে নিয়ত করে যে আল্লাহ আমি মুহররম মাসকে সম্মান করব, এই একটা ভালো নিয়ত। এই যে সম্মান করব, এই সম্মান করার দ্বারা আপনি যে নিয়ত করলেন, এই নিয়তের দ্বারা আপনার কলবের মধ্যে একটা নূর পয়দা হবে, আর এই নূরের কারণে আপনি সম্মান করতে পারবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ মুহররম মাসে সম্মান, সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবার ভাইরা, বন্ধুরা, বাবারা, আগের হাদিসের মধ্যে আপনারা শুনেছেন মুহররম মাসে, মুহররম মাসকে সম্মানের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, কেউ যদি এই মাসে রোজা রাখে সে রোজার ফজিলতরা হবে রমজানের পরের ফজিলত। কেউ যদি রাতের নামাজ পড়ে সে রাতের নামাজের ফজিলতরা হবে ফরজ নামাজের পর। যেহেতু মুহররম মাস সম্মানের মাস, আল্লাহ নিজেই নাম রেখেছেন মুহররম। এই জন্য এই মুহররম মাসে আরেকটা হাদিস আপনাদের সামনে আমি কোট করছি। এই হাদিসটা আমাদের জীবন পরিবর্তন হওয়ার সহায়ক হবে। বাবা,
আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, লাইসা মিন্না, ওই সমস্ত মানুষগুলি, ওই দলের মানুষগুলি আমি নবীর দলের না, আমি নবীর সাথের না। অর্থাৎ এই আমি নবী যে আমার যে উম্মত আছে সেই উম্মতদের অন্তর্ভুক্ত না। কেন বাবা, কেন বাবা? আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিগায়রিনা। ওই মানুষগুলি কাদের সাথে সম্পর্ক রাখে জানোনি? এই সম্পর্কের ওয়াজ আমি আরেকদিন করেছিলাম বাবা। কাদের সাথে সম্পর্ক রাখতে হবে এবং কাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, কাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে, কাদের সাথে বন্ধুত্ব বাদ দিতে হবে। এই মাদ্রাসা ছাত্ররা কথা বলছো কেন? কে নাইম সোজা বসো, শয়তানে ধোঁকা দিতেছে। কাদের সাথে সম্পর্ক রাখতে হবে, কাদেরকে বাদ দিতে হবে, হাদিস থেকে জেনে নাও। আর এই হাদিসের মর্ম কথাগুলি শোনো, একটু কাজে লাগবে। আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, লাইসা মিন্না, আমার দলভুক্ত না ওই সমস্ত মানুষগুলি কারা জানোনি? মান তাশাব্বাহা বিগায়রিনা, যারা সম্পর্ক রাখে আমি নবীর সাথে, যারা সম্পর্ক রাখে না আমি নবীর উম্মত, তারাই হবে যারা আমি নবীর আমলের সাথে সাদৃশ্য থাকবে, আমি নবীর অনুকরণ করবে, সম্পর্কটা আমি নবীর সাথে থাকবে। কিন্তু যারা সম্পর্ক আমার সাদৃশ্যটা আমার সাথে হবে না, যাদের সাদৃশ্যটা আমি নবীর সুন্নত মোতাবেক হবে না, যাদের চলাফেরা সাদৃশ্যটা সুন্নত মোতাবেক হবে না, আমি রসুলের মতো হবে না, ওই সমস্ত মানুষগুলি আমি নবীর উম্মত না। এই কথা থেকে কি বোঝা যায় বাবা? রসুলের সুন্নত, রসুলের অনুসরণ, রসুলের অনুকরণ যারা থাকবে, যাদের মধ্যে থাকবে, ওই সমস্ত মানুষগুলি রসুলের উম্মত। আর যাদের চলাফেরা, যাদের অনুসরণ, যাদের অনুকরণ রসুলের মতো হবে না, তারা রসুলের উম্মত না। জানিয়ে দিলে কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এরপরে নবীজি হাদিস শরীফটা ক্লিয়ার করে দিলেন। নবীজি জানিয়ে দিলেন, লা তাশাব্বাহু, তোমরা সম্পর্ক রাখো না, তোমরা সাদৃশ্য রাখো না, তোমরা অনুসরণ কইরো না, তোমরা অনুকরণ কইরো না, তোমরা তাদের ফলো কইরো না, তাদের ফলো কইরো না। কারা? বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যারা ইহুদি, যারা নাসারা, তারা ইসলামের প্রকাশ্য শত্রু, তারা ইসলামের প্রকাশ্য দুশ্মন। ইসরায়েলে কি হচ্ছে আপনারা সবাই জানেন, ফিলিস্তিনের মধ্যে তারা কি অবস্থা করতেছে আপনারা সবাই জানেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নতুন করে বলার কিছু নাই, বহু স্লোগান দিয়েছি, ইহুদিদের পণ্য বয়কট করুন, বয়কট করুন। কিন্তু বাবা, ইহুদিদের পণ্য বয়কট করব দূরের কথা, ইহুদিরা যে স্টাইলে চুল কাটে আমার যুবকেরা সেই স্টাইল ত্যাগ করতে পারে নাই। ইহুদিরা যে পোশাক পরে আমার দেশের যুবকেরা সেই পোশাক ত্যাগ করতে পারে নাই। ইহুদিরা যেই দিকে যে স্টাইলে তারা চলাফেরা করে সেই স্টাইল তারা চলাফেরা করতে পারে নাই। ইহুদিরা অনলাইন জগতে, অফলাইন জগতে যে জিনিসগুলি মানুষের মাঝে প্রচার করে সেই জিনিসগুলি পতন খোরাক হইল মুসলমান যুবক যুবতী। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইহুদিদের এই চলাফেরা, ইহুদিদের নাসারাদের এই চলাফেরা, তাদের পোশাক আশাক, তাদের কালচার, তাদের খাদ্য সামগ্রী, তাদের যাবতীয় কাজকর্মগুলি বয়কট করার জন্য শুধু আজকে আমরা বলি নাই, আজকে শুধু আমরা স্লোগান দেই নাই। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকলকে জানিয়ে দিয়ে গিয়েছেন, লা তাশাব্বাহু, তোমরা সাদৃশ্য রাখো না, তোমরা সাদৃশ্য
রাখো না, তোমরা অনুকরণ কইরো না, তোমরা অনুসরণ কইরো না, ইহুদি এবং নাসারাদের সাথে তোমরা সাদৃশ্য রাখো না। এখন যেহেতু এই যুগ আমাদের মাঝে চলে আসছে, এই হাদিসও আমাদের মাঝে চলে আসছে বাবা, আজকে আমরা বয়কট করব শুধু ইহুদিদের পণ্য না, ইহুদিদের চলাফেরা, ইহুদিদের পোশাক আশাক, ইহুদিদের কালচার, ইহুদিদের খাদ্য সামগ্রী, নাসারাদের পোশাক, নাসারাদের খাদ্য সামগ্রী, নাসারাদের চুলের স্টাইল, নাসারাদের চলাফেরার ধরন, সব কিছু যদি তুমি বাদ দিতে পারো তাইলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। আর যদি বাদ দেওয়া না যায়, নবীজি জানিয়ে দিয়ে গেলেন তারা আমাদের দলের অন্তর্ভুক্ত না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যারা ইহুদি এবং নাসারাদের চলাফেরার সাদৃশ্য রাখে, অনুসরণ অনুকরণ করে, তারা আমি নবীজির উম্মতের মধ্যে তারা না, তারা ইহুদি এবং নাসারাদেরই উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ইহুদি এবং নাসারাদের অনুসরণ করতে, এদের আমলের সাথে সাদৃশ্য রাখতে নবীজি নিজেই আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আজকে নতুন করে কি জানাবো আমরা? নবীজি তো আমাদেরকে হুঁশিয়ার করে গেছেন তাদের সাথে তোমরা সাদৃশ্য রাখো না। এই হাদিসটা এখানে কিসের জন্য আসছে? এটা হলো আশুরার একটা হাদিসের সাথে সম্পৃক্ত আছে। এই আশুরা হাদিসের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু বর্তমান যুগের সাথে মিলছে কিনা? এখন কি মিল আছে কিনা? আপনার হেয়ার কাটিং সেলুনগুলির ভিতরে যতগুলি পিকচার দেখবেন, যতগুলি ছবি দেখবেন, দেখেন তো কোনটা মুসলমানের ছবি? একটা ছবিও মুসলমানের না, প্রত্যেকটা ছবি ইহুদি খ্রিস্টান নাসারার ছেলেদের। এদের স্টাইল, মেসির স্টাইল, এমুকের স্টাইল, অমুকের স্টাইল, অমুক দেশের নায়কের স্টাইল, একটা তো মুসলমানের না বাবা। ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের চুলের কাটিনা আমাদের ছেলেরা দেয় কিনা? দেওয়া যাবে? দেওয়া যাবে? দিলে নবীজি কি বলছেন? আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।